আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি তৈরি করব হচ্ছে পিৎজা। তো পিৎজার রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই তো ওভেনে বেক করে বানায়। তো পিৎজা কিন্তু চুলায়ও বানানো যায়। তো আজকে আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো এখানে আমি চিজগুলো গ্রেট করে নিলাম। এখানে আমি ময়দাটাকে রেডি করে রেখেছি। এখানে একটু ইস্ট, গুঁড়া দুধ, অল্প একটু চিনি এবং অল্প একটু তেল দিয়ে আমি ময়দাটাকে একটু সফট করে মিনিমাম 1 ঘন্টা আগে আর কি মেখে রেখেছিলাম। তো 1 ঘন্টা পর ফুলে হচ্ছে ডাবল হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে পিৎজা ট্রে। তো পিৎজা ট্রেতে আমি হচ্ছে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে সাইডে লেগে না যায়। তো সেখানে আমি ময়দার ডোটা দিয়ে দিলাম। দিয়ে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি সব দিকে। ডোটা আরেকটু পাতলা দিলে আরও ভালো হয়। আমার ডোটা একটু বেশি মোটাই হয়ে গিয়েছিল, তো চেষ্টা করবেন একটু পাতলা দেওয়ার জন্য, কারণ যখন আমরা এটা বেক করার জন্য চুলায় দিব তখন কিন্তু এটা ফুলে আরও ডাবল হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম যাতে হচ্ছে মাঝখান থেকে ফুলে না ওঠে এবং সসগুলো ভিতরে যাবে এতে করে। তো একটু ছিদ্র করে দিয়ে কাঁটা চামচ দিয়ে এরপরে উপরে হচ্ছে আমি রেগুলার যে টমেটো সস সেটাই দিয়ে দিচ্ছি। এখানে পিৎজা সস দিলে আরও বেশি ভালো হয়। তো যেহেতু পিৎজা সস বাসায় ছিল না, তো আমি রেগুলার যে টমেটো সস থাকে সেটাই দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি হচ্ছে গ্রেট করা চিজ দিয়ে দিয়েছি। আমি মোজারেলা চিজ ইউজ করছি। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোনো মোজারেলা চিজ ব্যবহার করার জন্য, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। চিজের টেস্টটা হচ্ছে স্বাদ অনুযায়ী, যে যত বেশি খেতে চায়। তবে পিৎজা যেহেতু চিজ একটু বেশি ভালো লাগে, তো আমি যতটুকু গ্রেট করেছিলাম তাতে হয়নি, আমি আরেকটু গ্রেট করে এখানে দিয়ে দিলাম এবং পরেও আবার দিব। তো এখানে হচ্ছে চিকেন, মুরগির বুকের মাংস, সেখানে আমি সয়া সস, অল্প একটু লাল মরিচের গুঁড়া, অল্প একটু টমেটো কেচাপ, একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেগুলি হচ্ছে চুলায় আমি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি। এরকম লম্বা লম্বা পিস করে তারপর বাটার দিয়ে ভেজে নিয়েছি, সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। তো এবার দিচ্ছি হচ্ছে সসেজটাকে ফ্রাই করে, হালকা ফ্রাই করতে হবে। হালকা ফ্রাই করে আমি এরকম মাঝখান থেকে পিস পিস করে কেটে উপর থেকে দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। তো এখানে আপনাদের পছন্দের মতো লাল, হলুদ বা সবুজ 3 কালারও দিতে পারেন, কিংবা যে কোনো 1 কালারও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমার বাসায় যেহেতু সবুজ ক্যাপসিকামটা ছিল, তো আমি সবুজ ক্যাপসিকামটাই হচ্ছে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। পিৎজার টপিংটা মূলত হচ্ছে যার ইচ্ছা অনুযায়ী, যে যেরকম খেতে পছন্দ করে সেরকম দিয়েই বানাতে পারে। তো আমি এখানে বেশি করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তো আমার বাসায় যেহেতু লাল ক্যাপসিকাম নেই, তো আমি এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি। দেখতে অনেকটা ক্যাপসিকামের মতোই লাগছে। তো আমি টমেটোগুলো হচ্ছে মাঝখানের বীজটা ফেলে দিয়ে শক্ত অংশটুকু আমি লম্বা লম্বা করে কেটে তারপর দিয়ে দিচ্ছি পিৎজার উপরে। এ পর্যায়ে আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজটাকে হচ্ছে কিউব করে কেটে মাঝখান থেকে খুলে নিয়েছি। তো এখানে আমি সবগুলো পেঁয়াজ, তারপর টমেটো, ক্যাপসিকাম, আরও যা যা টপিংস আমি দিতে চেয়েছি সব কিছুই দিয়ে দিয়েছি। তো এখানে আমার টপিংসগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আরও বাকি যেটা আছে সেটা হচ্ছে অরিগ্যানো। পিৎজা কিন্তু অরিগ্যানো ছাড়া হয় না। তো এখানে অরিগ্যানো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিতে হবে, এতে হচ্ছে পিৎজার একটু স্পাইসি লাগবে। আর অরিগ্যানো তো অবশ্যই দিতে হবে। তো এই পর্যায়ে হচ্ছে চিজগুলো যেহেতু নিচে পড়ে গেছে, তো আমি উপর থেকে আরেকটু চিজ দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানোটাও নিজের টেস্ট অনুযায়ী দিবেন, অনেক বেশিও দেওয়া যাবে না। অরিগ্যানো আর হচ্ছে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়ে 25 মিনিটের মতো রেখেছিলাম। হয়ে গেছে আমার পিৎজা। বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।